আজকে আমি ফাইল পারমিশন নিয়ে কথা বলবো। ফাইল পারমিশন এর দুটি কমান্ড শেখাবো আপনাদের। ফাইল পারমিশন, একটা ফাইল যখন থাকে তখন এই ফাইলের আসলে ইউজার থাকে, মনে করেন ইউজার বা ওনার থাকে 1 নম্বর। 2 নম্বরে থাকে গ্রুপস, গ্রুপের মধ্যে পারমিশন দিতে হয়। 3 নম্বর আদার্স। তো ফাইলের ইউজার বা ওনার তার কি কি পারমিশন থাকবে, যে ফাইলটাকে সে কি করতে পারবে, রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। আমরা রিডকে আর দ্বারা, রাইটকে ডব্লিউ দ্বারা, এক্সিকিউটকে এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি। এবং এই রিডের ভ্যালু 4, রাইটের ভ্যালু 2, এক্সিকিউটের ভ্যালু 1। যখন একটা ইউজার বা ওনার যখন ফুল পারমিশন পাবে রিড, রাইট, এক্সিকিউট, তখন তার ভ্যালু হবে 7। সবগুলোকে সাম আপ করতে হবে। 7 + 2 + 1। গ্রুপকে আমি পারমিশন দিতে যাচ্ছি রিড, রাইটের পারমিশন দিচ্ছি না, এক্সিকিউটের পারমিশন দিতে যাচ্ছি। তাহলে তার ভ্যালু কত হবে? রিডের জন্য সে পাবে 4 প্লাস এক্সিকিউটের জন্য 1 পাবে 5। যেমন আদার্স এর জন্য শুধুমাত্র কি বললাম, যে শুধুমাত্র সে রিড করতে পারবে, তাহলে তার ভ্যালু হবে 4, অথবা সে শুধুমাত্র এক্সিকিউট করতে পারবে, তার ভ্যালু হবে শুধু 1। এইভাবে আমরা একটা ফাইলের পারমিশন দিতে পারবো। তো এই পারমিশনের জন্য আমাদের কমান্ড আছে, দুটি কমান্ড। একটা chmod বা চেঞ্জ মোড, আর একটা chowner, এবং ফাইলের ওনারও চেঞ্জ করা যায়। চলুন এই দুটো কমান্ড আমরা দেখে আসি। তো শুরুতে আমি chmod এটা দেখাচ্ছি, হ্যাঁ, কিভাবে chmod কাজ করে। chmod, তাহলে আমি টাইপ করছি chmod। যেমন আমাদের ফাইল আমরা তার আগে আমরা দেখে আসি যে লিস্ট, যেমন mathfill.txt এই ফাইলের কথা আমরা চিন্তা করি। হ্যাঁ, এই ফাইলটা দেখেন, এখানে যে পারমিশন দেওয়া আছে, 3টা গ্রুপকে সেরকম পারমিশন দেওয়া আছে। সো আমি সেকশন 4টারও, এটা ডিরেক্টরির পারমিশন চেঞ্জ করতে পারবো। সো আমি প্রথমে ডিরেক্টরি পারমিশনটা দেখাই। তো আমি যদি এই ডিরেক্টরির পারমিশনটা চেঞ্জ করতে চাই, তাহলে দেখেন এই ডিরেক্টরির রিড, রাইট, এক্সিকিউট 3টাই পারমিশন আছে ইউজারের জন্য। রিড, রাইট, এক্সিকিউট গ্রুপের জন্য আছে, আর রিড এবং এক্সিকিউটের পারমিশন আছে আদার্সের জন্য। এবং এই ফাইলের ওনার মাফি, গ্রুপ মাফি। ওকে, তাহলে আমরা দেখি যে এগুলো কিভাবে চেঞ্জ করতে পারি এই ভ্যালুগুলো। শুরুতে আমি ডিরেক্টরি পারমিশনটা চেঞ্জ করতে পারছি। ওকে, তাহলে এটার জন্য sudo chmod, মানে আমরা এই সেকশনে শুধুমাত্র গ্রুপকে দিব কত, রিড, রাইট, এক্সিকিউট। তাহলে এটার ভ্যালু দেখেন, বা একটু ক্যালকুলেশন করি, এটা চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, চেঞ্জ করার জন্য রিড, রাইট, তাহলে এখানে কি হচ্ছে, রিডের জন্য 4, রাইটের জন্য 2, নিউমেরিক ভ্যালু, রিড, রাইট, এক্সিকিউটের জন্য 1, তাহলে 7। এখানে 7, এখানে শুধু দিতে আছে রিড এবং এক্সিকিউট, তাহলে 5, কারণ রাইটটা বাদ দিচ্ছি। রিডের জন্য 4, এক্সিকিউটের জন্য 1, সাম আপ করলে 5 হবে। এখানে শুধু এক্সিকিউট দিতে আছে, 7, 5, 1, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই রাইটটা বাদ করে যাবে। ওকে, এই চেঞ্জটা আসে কিনা এটা দেখি আমরা। 7, তাহলে
চেঞ্জ মোড 751, এটা চেঞ্জ করতে যাচ্ছে সেকশন 4, এই ডিরেক্টরি। এটার জন্য এখন কি করতে পাসওয়ার্ড দিতে হবে, যেটা আসলে আপনাদের কারেন্ট লিনাক্সের যে পাসওয়ার্ডটা, মাফির যে পাসওয়ার্ড 1 2 3 4, আমার পাসওয়ার্ড 1 2 3 4 দেব। সরি, try for again. ওকে, আমার পাসওয়ার্ডটা দেবো 1 2 3 4। ওকে, আমরা ক্লিক করি 1 2 3, আমরা আবার আগে কমান্ডে যাই, চেঞ্জ করছি পাসওয়ার্ড 1 2 3 4, এন্টার। ওকে, তাহলে আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা লিস্ট কমান্ডের মাধ্যমে দেখি, দেখেন আমরা আগের যে ভ্যালুগুলো ছিল সেটার সাথে একটু কম্পেয়ার করি। সেটা হচ্ছে যে এখানে এই ডি মানে হচ্ছে ডিরেক্টরি বোঝাচ্ছে, আর WX এটা হচ্ছে ওনার বা ইউজারের জন্য, আর এক্স রিড রাইটটা বাদ পড়ে গেছে, এক্সিকিউট এটার জন্য 5, রিড রাইট বাদ শুধু এক্সিকিউট এইটুকুর জন্য হচ্ছে কত 1। সো আমাদের ফাইলের পারমিশনটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা এই ফাইলের ওনারটা চেঞ্জ করতে চাচ্ছি। চলুন দেখি ওনারটা কিভাবে চেঞ্জ করতে যায়। এর প্রথমে টাইপ করতে হবে কি সুডো সুডো। ওকে, আমরা সুডো সুডো টাইপ করার পরে CHOWN চেঞ্জ ওনার, তারপর ইউজার নেম দিলাম হচ্ছে লেটস সে সালাম, এবং এই ফাইলের নাম দিতে হবে বা ডিরেক্টরির নামটা দিয়ে দিলাম সেকশন 4। ইনভ্যালিড ইউজার, কারণ সালাম নামে কোনো ইউজার নেই। ওকে, সালাম নামে ইউজার নেই মানে আমাদের যে কাজী নেই সেখানে একমাত্র ইউজার হচ্ছে আমি আছে। আমাদের কি করতে হবে, ইউজারটা আসলে অ্যাড করে নিতে হবে। ওই সালামকে যে আমি ফাইলের ওনার বানাচ্ছি, তো ও তো ইউজার থাকতে হবে, তাকে কি করতে হবে ইউজার বানাইতে হবে। আর এটার জন্য আমরা কি করব, অ্যাড ইউজার যে কমান্ড আছে সুডো অ্যাড ইউজার, তো অ্যাড ইউজারটাকে বানালাম সালামকে, SALAM সালাম। ওকে, তারপর এন্টার দিলাম। ওকে, অ্যাড ইউজার সুডো অ্যাড ইউজার নিউ ইউজার, কি বলতেছে সালাম, please enter username matching to the regular expression। ওকে, আমরা অ্যাকচুয়ালি রেগুলার এক্সপ্রেশন এসটা বড় হতে দিতে পারবো, ছোট হতে লোয়ার কেস কেটে। সালামের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, সো পাসওয়ার্ড আমি 1 2 3 4 দিলাম। এই টাইপ করতে বলতেছে 1 2 3 4, ফুল নেম সালাম, আচ্ছা সালাম আলী, রুম নাম্বার আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম, ওয়ার্ক ফোন নাম্বার নট অ্যাপ্লিকেবল not applicable not applicable yes। ওকে, এরপরে আমি দেখি চেঞ্জ ওনার সালামকে দিতে পারি কিনা। তাহলে এই সালামটা এক্সট্রা ছোট হাতের দিয়ে এটাকে তার ওনার বানিয়ে দেব, কোনটা সেকশন 4 ডিরেক্টরির। ওকে, এরপরে আমরা লিস্টটা দেখি। ওকে, দেখেন দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু
এখানে মাফি ছিল, এটার ওনার। এখন ওনার কি হয়ে গেছে? সালাম। কিন্তু গ্রুপে আছে মাফি, বাট উপরে ফাইলগুলো দেখলে বুঝতে পারেন মাফি মাফি, ওনার মাফি, গ্রুপে মাফি, বাট এখানে হচ্ছে ওনারটাকে আমি ফাইলে চেঞ্জ করে দিলাম কি সালাম। এভাবে আমরা কি করতে পারি, ফাইলে হচ্ছে পারমিশন দিতে পারি এবং ওনার চেঞ্জ করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।